नमस्कार बंधुरा आज आमी चले एसेछि आरेकटा रेसिपि निये। এটা একদম কমন রেসিপি, তোমরা দেখতেই পাচ্ছ। তাল তাল না আমি কখনো কাঁচা ব্যবহার করি না। তালটাকে ঘষে নিয়ে আমি জাল দিয়ে রাখি, তাহলে এটা কিন্তু অনেক দিন থাকে এভাবে ফ্রিজে রেখে দিলে। তো তালটাকে আমি জাল দিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো তালের বড়া। তালের বড়া সবাই বানাচ্ছে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেজন্য আগে নিয়ে নিয়েছি ময়দা। দেখো বর্ষাকাল তো ময়দার মধ্যে একটা পোকা ধরে গেছে। দেখো কোথায় জিনিস রাখবো, সব জায়গাতে যদি পোকা চলে আসে বলো দেখি। এবার নিয়ে নেবো সুজি। যতটা ময়দা নিয়েছি ততটাই সুজি নেব। এবার দেবো চিনি। দেখো বর্ষাকাল চিনিটাও কেমন ভেজা ভেজা হয়ে গেছে, কোথাও শান্তি নেই। দেখো দেখে বুঝতে পারছো একটু ভেজা ভেজা মতো। কারোর যদি জানা থাকে যে কিভাবে রাখলে পরে একটু ভেজা ভেজা ভাবটা হবে না, একটু কমেন্টে জানিও প্লিজ। চিনি কিন্তু খুব বেশি দেবো না, আর তালটা এমনি মিষ্টি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে জাল দেওয়া তাল এর মধ্যে দেব। আমি 1 চামচ দিয়ে লাগলে পরে আবার তো দেবই আমি। ভালো করে মাখবো। এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, এটা চামচ দিয়ে মাখলে কিন্তু একদম হবে না, তাহলে স্টিকি স্টিকি মতো এটা আঠা আঠা ব্যাপার থাকে। আমার মেয়ে বলেছে 10টা বড়া খাবে, কিন্তু ওকে কিন্তু আমি 11টাও দেবো না, 9টাও দেবো না, পুরো 10টাই কিন্তু ওকে দেবো। যদি বলে 11টা চাই একটা বেশি, আমি কিন্তু দেবই না, কারণ আমার সাথে কন্ট্যাক্ট। মা আমি কিন্তু 10টা খাবো। ভালো করে মেখে নিয়েছি। এটাকে না আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তাহলে চিনিটাও গলে যাবে আর বড়াগুলো খুব নরম নরম হবে। কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, খুব সুন্দর এখন হয়ে গেছে, চিনিটা গলে গেছে। কড়াইতে আমি রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি। তেলটাও মোটামুটি গরম হয়েছে, একটুখানি একটা ছোট্ট একটা ছেড়ে দেখবো আগে। লুচি বলুন বা কোনো ভাজা পোড়া বলুন, আমি এরকম একটুখানি মানে ফেলে দেখি। এবার একে একে করে বড়াগুলো আমি ছাড়বো। খুব বেশি বড়ও করবো না, আবার খুব ছোটও করবো না। আর তালের বড়া ছাড়া না একটা মানে হাতের মধ্যে একটা স্টিকি স্টিকি ব্যাপার থাকে, তো এটা অস্বস্তিকর একটা ব্যাপার থাকে। সবার বাড়িতেই এখন একা একাই সবাইকে সব কিছু করতে হয়, কিন্তু একজন ছাড়লো একজন ভেজে নিল, তাহলে কিন্তু খুব সুবিধা হতো। মানে আমাদের সময় দেখেছি বড় বড় ফ্যামিলি, একজন তাল ঘষছে তো আরেকজন মাখছে, আরেকজন বড়া ছাড়ছে তো আরেকজন বড়া ভাজছে। কিন্তু এখন তারা সে সমস্ত দিন নেই, যা কিছু নিজেকে একা একাই করতে হবে। গ্যাসটাকে কমিয়ে রেখেছি, নাহলে পুড়ে যাবে। এগুলোকে উল্টো পাল্টে ভেজে নেবো, তারপরে আবার বাকি ছাড়বো। উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। আবারও কতগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এগুলো একদম গ্যাস কিন্তু আমি লোতে রেখেছি, গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আস্তে আস্তে করে ধিমে আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এটাগুলোও তুলে নেবো। একেবারে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলে পরে, আগুনটা বাড়িয়ে দিলে পরে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। একদম নরম তুলতুলে পারফেক্ট তালের বড়া কিন্তু আমাদের এইভাবেই তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, 1 প্লেট তুলেছিলাম, আমার মেয়ে বলেছিল 10টা খাবো, 2টো পড়ে আছে। ভাবুন, ও কিন্তু 10টা খাবে, বেশি খাবে না। এইভাবে আমি সবগুলো ভেজে নেব।
বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই ওই অল্প একটুখানি সুজি আর ময়দা দিয়ে কতগুলো হলো দেখুন। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে, নরম তুলতুলে হয়েছে। তা এর থেকে 1.5 হয়েছে, আমার মেয়ে হাফ খেয়ে নিয়েছে। এভাবে একবার বানিয়ে দেখবেন। আর আগে না আমি নারকেল বেটে মানে নারকেল কুড়িয়ে নারকেল কোড়া দিয়ে বানাতাম, অনেক সময় কলাও দিতাম, কিন্তু দেখলাম ওগুলোতে না ভীষণ অ্যাসিডিটি হয়, অম্বল গ্যাস হয়ে যায়। এভাবে কিন্তু খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। সুজি ময়দা সবসময় বাড়িতে থাকে, এভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।